দিমিত্রি পেত্রাতোস তাহলে কি তিনি সত্যিকারেই মোহনবাগানকে বিদায় দিতে চলেছেন? কারণ কালকের রাত্রের বেলা দিমিত্রি পেত্রাতোসের সোশ্যাল মিডিয়ার পেজে একটা পোস্ট আসে, আর সেই পোস্ট থেকে কিন্তু নানা রকম জল্পনা তৈরি হয়। তাহলে কি তিনি সত্যিকারেই মোহনবাগান দল ছেড়ে দিচ্ছেন? এবার তোমাদের বিষয়টা একটু খোলাসা করে বলে দিই। এই মুহূর্তে মোহনবাগানের ড্রেসিং রুমের অবস্থা কিন্তু খুবই খারাপ পরিস্থিতি। কারণ এই মরশুমের প্রথম ম্যাচ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে মোহনবাগান দল ঘরের মাঠে খেলেছিল আহালেপকের কাছে, যেই আহালেপকে এই গ্রুপের সবথেকে কমজোর দল, আর সেই দলের কাছে মোহনবাগান দল ঘরের মাঠে হেরে গিয়েছিল। হারার পর দেখা যায় কোচ মলিনার সঙ্গে কিন্তু একটা ঝামেলা হচ্ছে এই দিমিত্রি পেত্রাতোসের, কারণ দিমিত্রি পেত্রাতোসকে মাঠে নামায়নি কোচ মলিনা। আর দিমিত্রি পেত্রাতোস কিন্তু মোহনবাগানকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। যেইটা তিনি দেখতে পারেননি মোহনবাগান হারছে, তিনি কোচকে বারবার রিকোয়েস্ট করে যে তাকে যেন মাঠে নামায়, বাট কোচ কিন্তু তাকে নামায় না, যার জন্য তার ক্ষোভ উগড়ে পড়ে কোচ মলিনার উপর। কিন্তু এই মুহূর্তে মোহনবাগানের যা পরিস্থিতি, ড্রেসিং রুমের অবস্থা প্রচণ্ড শোচনীয়। কিভাবে মোহনবাগান এই সময়টাকে কাটিয়ে উঠবে? যাই হোক, এত কিছু হওয়ার মাঝেও কিন্তু হঠাৎই এই একটা পোস্ট এসে যায় এই দিমিত্রি পেত্রাতোসের কাছে, যেখানে ক্লিয়ার দেখা যাচ্ছে একজন খেলোয়াড় যেমন বিদায় জানায়, ঠিক তেমন একটা ছবি পোস্ট করে দিমিত্রি পেত্রাতোস। তারপর থেকে কিন্তু একটা জল্পনা তৈরি হয়ে গিয়েছিল যে তাহলে কি সত্যিই ছেড়ে দিচ্ছেন। কিন্তু আজকের সকালবেলা খবর পাওয়া অনুযায়ী তিনি কিন্তু মোহনবাগান দল ছাড়ছেন না। আমি তোমাদের বলে রাখি 200% শিওর গ্যারান্টি দিয়ে যে মোহনবাগান দল কিন্তু এই দিমিত্রি পেত্রাতোস ছাড়ছে না, তিনি থেকে যাচ্ছেন। আর এই ব্যাপারটা নিয়ে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট মিটিংয়েও বসছে। এই মুহূর্তে কিন্তু মোহনবাগানের অন্দরে অবস্থা প্রচণ্ড খারাপ। দেখা যাক ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয়। বাট এই মুহূর্তে কিন্তু দিমি পেত্রাতোস মোহনবাগান সুপার জায়েন্ট দল ছাড়ছে না, তোমরা শিওর থাকো, কোনো অসুবিধা নেই, সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কারণ প্রত্যেকটা সংসারেই অশান্তি হয়, সেখান থেকে কিন্তু ব্যাপারটা কিন্তু আবারও ঠিকঠাক হয়ে যায়। তো এই মুহূর্তে মোহনবাগানের একটু অবস্থা খারাপ রয়েছে কোচ মলিনার সঙ্গে। দেখা যাক কত তাড়াতাড়ি মোহনবাগান দল এই খারাপ সময়টাকে কাটিয়ে আবার কামব্যাক করে। কারণ পরবর্তী ম্যাচ কিন্তু রয়েছে ইরানের দল সেপাহানের সঙ্গে 30শে সেপ্টেম্বর। সেইটা কিন্তু প্রচণ্ড শক্ত ম্যাচ হতে চলেছে মোহনবাগানের জন্য।